अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জিলকদ মাসের 29 তারিখে অবস্থিত। আগামী মাস, আগত মাস জিলহজ মাস। আজ সন্ধ্যায় চাঁদ উঠলে আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখের সূচনা হবে। ইসলামে জিলহজ মাসের অনেক গুরুত্ব রয়েছে। জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে বলেন যে আল্লাহ তাআলার নিকট 4টি মাস গুরুত্বপূর্ণ। এর মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা, মুহররম। 4র্থ মাস হলো রজব। এই কারণে জিলহজ মাসের গুরুত্বটা সব দিক থেকেই বেশি। জিলহজ মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে সামান্য আলাপ করছি। জিলহজ মাসে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো অধিক পরিমাণ তাকবীর, তাসবিহ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিল আইয়ামিল আশরি ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকট প্রিয় এবং দামি মর্যাদাপূর্ণ আমল হলো তাকবীর বলা, তাহলিল বলা, তাহমিদ বলা। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, এগুলো পড়া। 2 নম্বর, বেশি বেশি জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত। নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর জিকির করা। জিকির আমরা সবসময়ই করব, লেকিন এই 10 দিনে বেশি বেশি করা। 3 নম্বর, বেশি পরিমাণ নফল ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল বলেন, তোমরা বেশি পরিমাণ সিজদা করো, কেননা সিজদা এটা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে এবং তোমার গুনাহকে মাফ করে। মুসলিম শরীফ 980 নম্বর হাদিস। 4র্থ আরেকটি করণীয় হলো, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, তারা যেন হজ্জে বাইতুল্লাহ যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। 5ম করণীয় হলো কুরবানি করা। উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটি করণীয় কাজ দিয়েছে কুরবানির জন্য। যাদের নেশাব পরিমাণ সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মাল আছে, তাদের জন্য কুরবানি করা এটা ওয়াজিব। 6 নম্বর করণীয় হলো এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের থেকে বর্ণিত আছে, তিনারা বলেন, কান আবু হুরায়রা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজান আইয়ামাল আশরি ইলা সুক ফায়ুকাব্বিরুন নাস মা'হুমা লা ইয়াতিয়ান সুক ইল্লা লিযালিকা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 10 দিনে বাজারে যাইতেন বেশি বেশি তাকবীর বলার জন্য। আর বাজারে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল, মানুষকে তাকবীর শেখানো, নিজের তাকবীর বলা। 7 নম্বর করণীয় হলো, যেটি আজকে করা যাবে, এরপরে করা যাবে না, এটাকে আমরা বর্জনীয় বলতে পারি। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ, দাড়ি, মোচ যেগুলো কর্তনযোগ্য সেগুলোকে চাঁদ ওঠার আগে কেটে ফেলা। আর যদি চাঁদ উঠে যায়, চাঁদ ওঠার পর থেকে না কাটা। ঈদের কোরবানির দিন পশু কোরবানি করার আগ পর্যন্ত এগুলো না কাটা। অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে পশু কোরবানি হওয়া পর্যন্ত এই সময়গুলোতে নখ, মোচ, অবাঞ্ছিত পশম যেগুলো, এগুলো না কাটা। এটা একটা অন্যতম সুন্নত।
প্রশ্ন হয় যে এই সুন্নতটা কি শুধুমাত্র যারা কোরবানি করবে তাদের জন্য, না যারা কোরবানি করবে না তাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যারা কোরবানি করবে তাদের জন্য, যারা কোরবানি করবে না তাদের জন্য একই বিধান। যে কোরবানি করবে সেও সওয়াব পাবে, যে কোরবানি করবে না সেও সওয়াব পাবে যদি এই আমল করে। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা দিল হজ্জি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। তোমাদের যে কেউ জিলহজ মাসের চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতা উনসা আফা উদাহিয়া বিহা। যে কারো যদি দুধ দেওয়ার বকরি অথবা বাহনের বকরি ছাড়া অন্য কোনো জন্তু না থাকে সে কোরবানি করবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে কোরবানি করবে না, বরং ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তাকাল্লুমা আসফারাকা ওয়া তাকুসসা শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বরং সে চুল, নখ, মোচ, অবাঞ্ছিত পশম এগুলো কাটা থেকে নিজেকে বিরত রাখবে, আর এটাই আল্লাহ তাআলার নিকট তার পক্ষ থেকে কোরবানি। এই হাদিস থেকে প্রতীয়মান হয়, হাদিসটি নাসাই শরীফের 4365 নম্বর হাদিস। হাদিস থেকে এটা স্পষ্ট যে কোরবানি করবে এবং যে কোরবানি করবে না উভয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবের অধিকারী রেখেছেন। তাই আমাদের যাদের কোরবানি সামর্থ্য আছে অবশ্যই আমরা এগুলো কাটা থেকে বিরত থাকব, আর যাদের কোরবানির সামর্থ্য নেই সওয়াব অর্জনার্থে আমরাও ইনশাআল্লাহ চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির দিন আগ পর্যন্ত আমরা এগুলো কাটা থেকে বিরত থাকব। 8 নম্বর করণীয়, আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক বলা। একবার করে প্রত্যেক পুরুষ ফরজ নামাজের জামাতের পরে জোরে জোরে তাকবীর বলবে, আর মহিলারা আপন গৃহে নীরবে আস্তে আস্তে বলবে। 9 নম্বর আরেকটি করণীয়, জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোতে আল্লাহ তাআলার নিকট উত্তম পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের 10 দিনে যে প্রত্যেক দিন রোজা রাখা, আর এক একটি রোজা এক এক বছরের সওয়াব। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন, একদিনের রোজা বিসিয়ামি সানাতিন, 1 বছরের সওয়াব। আর এক রাত্রির কিয়ামে লাইল নফল ইবাদত, এটা লাইলাতুল কদরে ইবাদত করার মতো সওয়াব। এখানে যাদের শক্তি সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি রওয়ায়াত আছে, নাসাই শরীফের 2416 নম্বর হাদিসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি জিনিস এমন আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। এর মধ্যে একটি হলো সিয়ামে আশুরা, একটা হলো আশুরার রোজা, 2 নম্বর ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর ওয়াসালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিনের রোজা, 4 নম্বর ওয়া রাকাতাইন ক্বাবলাল ফজরি, ফজর নামাজের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত পড়া। এই 4 জিনিস রাসূল কখনো ছাড়েননি। তার মানে বোঝা গেল জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করেননি। 10 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আরাফার রোজা। এই পর্যন্ত বলেছি 9 দিনের রোজা। এখন আরেকটি কথা হলো আরাফার দিনের রোজা। আরাফার দিনে রোজা রাখা এটা মুস্তাকিল একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ বলেন,
যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ তাকে পূর্বের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখানে আরাফার রোজাটাকে আমরা রাখার চেষ্টা করব। হ্যাঁ, আরাফার রোজার ব্যাপারে একবার একটা প্রশ্ন করেছেন যে আরাফার রোজা কোন দিন হবে। আরাফার রোজা সৌদি আরবে যারা অবস্থান করে তারা তাদের 9 তারিখে রোজা রাখে। আমরা কোন দিন রাখবো? আমাদের 8 তারিখ তারা আরাফা করে। এই বিষয়ে একটা জিনিস স্পষ্ট করা দরকার যে আসলে 9 জিলহজ এটা হলো রোজার জন্য নির্ধারিত দিন। আরাফার রোজা কেন বলা হয়? যে ওই দিন হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করেন। আরাফা একটা স্থানের নাম। 9 জিলহজ, সৌদি আরবের 9 জিলহজে হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করেন, ওই দিন রোজা রাখেন। এখানে এটা পারিভাষিকভাবে এটার নাম আরাফা রোজা হয়েছে। যেমন আমরা বলে থাকি আশুরার রোজা। আশুরার রোজাটা আমরা রাখি হলো মুহররম মাসের 10 তারিখ, কিন্তু এটাকে আশুরা বলি। এরপরে আমরা আইয়ামে বীজ বলি। আইয়ামে বীজ এগুলো হলো একটা পরিভাষা, ঠিক? সৌমে আরাফা এটা একটা পরিভাষা। তো এই পরিভাষা আমাদের জন্য, যদি আমরা আরাফা যারা অবস্থান করব তাদের জন্য ঠিক আছে। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি আমরা 9 তারিখে রাখবো। সৌদি আরবের সাথে মিল রেখে আমাদেরকে ওই তাদের 9 তারিখ আমাদের 8 তারিখে রোজা রাখা এটা নিতান্তই ভুল। এক্ষেত্রে আরেকটি বিষয় স্মরণ রাখা দরকার, আমরা শরীয়তকে পালন করব, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করব। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় হলো শরীয়ত মানতে গিয়ে যেন বাড়াবাড়ি না হয়, ছাড়াছাড়ি না হয়। সুন্নতকে পালন করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলো বেদাতে রূপান্তর হবে। মানে কোনো ভালো জিনিস করতে গিয়ে যদি আমি গুনাহগার হয়ে যাই তাহলে সেটা আমার জন্য করার চাইতে ছেড়ে দেওয়াই ভালো। এই রোজা আরও বিভিন্ন বিষয় নিয়ে অনেকে বেদাতের সাথে লিপ্ত হয়ে যান। বেদাতের সাথে লিপ্ত হওয়া এটা আপনার আমলকে বিবর্জিত করে দিবে, বাতিল করে দিবে। এখানে বেদাত মুক্ত সুন্নাহ মোতাবেক যেভাবে আমাদের আমলের কথা রয়েছে ওইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জন্য, আমাদের আমলগুলো আমাদের জন্য জান্নাতের পাথেও হবে। যদি আমাদের আমলগুলো ভুল থাকে, বেদাত যুক্ত থাকে, সুন্নাহর খেলাফ থাকে, তাহলে আমাদের আমলগুলো কোনো কাজে আসবে না। আজকের এই আলোচনা থেকে যে মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি, যে আমাদের সর্বপ্রথম আজকের করণীয় হলো আজকে চাঁদ ওঠার আগে আমাদের যে জিনিসগুলো পরিষ্কার করা দরকার এগুলো পরিষ্কার করে ফেলবো। 2 নম্বর, এই দিনগুলোতে আমরা বেশি বেশি জিকির আজকার করব, তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব। 3 নম্বর, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি করব। 4 নম্বর, 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। 5 নম্বর, আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। 6 নম্বর, যদি কেউ রোজা 9 দিন না রাখতে পারি কমপক্ষে 9ম তারিখ, জিলহজ মাসের 9ম তারিখ রোজা রাখব। 7 নম্বর, বেশি বেশি তাকবীর পাঠ করব। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে, জিলহজ মাসের মর্যাদা বুঝে নিজেদেরকে আমলে লিপ্ত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।